وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও আর বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আঘাত রাখো। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো। এই তো ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তুমি তাকিয়া দেখো। আল্লাহ বুড়া বাবারা হাত উঠাইয়া কান্দে, কলেজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়াল থেকে মা বোনরাও কান্দে। তোমার নবী কর এ গোলাম, তোমার দুনিয়া চোখের পানির অনেক দাম। তুমি যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর কসম জাহান্নামের আগুন তোমার চোখের পানি দিয়ে অফ হয়ে যাবে। আল্লাহ জাহান্নামে জ্বলার মতো আমাদের ক্ষমতা নেই, সহ্য করতে পারবো না। কবরে সাপ বিচ্ছু দিও না। একটা সাপ চুবল মারলে 99 গজ নিচে চলে যাবে, আবার তার নখ দিয়া করে করে উঠবে, বিচ্ছু কামড়াবে। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কি করে সহ্য করব আল্লাহ। তাই তো তোমার দরবারে গভীর রজনীতে হাত বাড়াই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সমস্ত রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আগামী 15 তারিখের খাতমে নবুয়ত মহাসভা, আল্লাহ নবীর দুশমনদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। হেদায়েত যদি না থাকে কুদরতি ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ
অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠে জানি না কার মা নাই কার বাবা, এ মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে কাঁধে তুলে নিয়ে বাবা মানুষ বানাইস। মা মা আল্লাহ 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমি বড় হতে লাগলাম, মার কোলে যাই লাথি। মা মা কারো কাছে কষ্টের কথা করে প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নেয় গো, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা, আমিও যদি মারা যাই তোমরা কেউ গো আমার উপরে দাবি রেখো না। আল্লাহ প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গেল, বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত, সুন্দর দুনিয়াটা মা আমাকে দেখেছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছে। মা 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 কোনদিন বিরক্ত হইয়া আমাকে ফেলে বুকের সঙ্গে জড়াইয়া গোটা রাত্রটা মা পার করে দিয়েছেন। আল্লাহ বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় চলে। যত দূর দেখা যায় মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়িয়া চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছছে। এখনো তো বাড়ির থেকে বিদায় নিয়ে কেউ যে আমাকে বার মতো বিদায় জানায় না। বাড়িতে বেরিয়ে যদি দেরি হয়, যতই রাত হয়েছে ডাক দিতে দেরি হবে, আমার মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই রে মা। মা ডাক দিয়ে দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা। আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আর কলিজা টুকরা মালিকটা যেন ডাকাতের কবলে পড়ে না, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না। আল্লাহ এখনো তো বাড়িতে দাঁড়াই থাকে, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ মা যে দুনিয়াতে না। এ মালিক বারবার মা বাবার মায়া বিচারটা চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। জানি না
কার জীবনের শেষ মুনাজাতে হাত হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি কোন দিন যেন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করা, লোহার খাটিয়াতে শোয়াই দিবে, আমি চিৎকার করে বলবো ব্যথা পাই, কষ্ট পাই, কেউ যে আমার চিৎকারের দিকে তাকাবে না। আমার সাজানো ঘর থেকে বাহির করে ফেলবে, আর কোনদিন আমার ওই ঘরে ঢোকাবে। আমার সন্তানের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য, কেউ যে তাদের দিকে তাকাবে না। আমাকে নিয়েও জানা ও চেনা দেশের দিকে রওনা দিই, আমি চলে যাব আর কোনদিন আসবো। আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে না, কার বানাই দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। তাওবা নসিব করে দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠে। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।